অন্ধকারে নিমজ্জিত এক বিশ্বে বিলাসবহুল রোমান এবং উচ্ছৃঙ্খল পারস্য সাম্রাজ্য দ্বারা পরিবেষ্টিত এক ভূখণ্ডে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে, নৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে বিপর্যস্ত আরব দেশে মূর্তিপূজারী, কুসংস্কারাচ্ছন্ন, অজ্ঞ ও পশ্চাৎপদ, বর্বর এবং নারীবিদ্বেষী এক শহরে এলেন এমন একজন মানুষ, এক আলোকবর্তিকা, যিনি সব কিছু বদলে দিতে প্রস্তুত ছিলেন। এমন একজন মানুষ যাকে মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠানো হয়েছিল। এমন একজন মানুষ যিনি হতে যাচ্ছিলেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ, যিনি কোনোদিন এই পৃথিবীতে পদার্পণ করেননি। স্যার জর্জ বার্নার্ড শো তাকে মানবতার ত্রাণকর্তা বলে অভিহিত করেছিলেন। থমাস কার্লাইল তাকে নিভৃত মহান আত্মা বলেছিলেন। ডক্টর উইলিয়াম ট্রপার ঘোষণা করেছিলেন যে তিনি মানবজাতির উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন। রেভারেন্ড বসওয়ার্থ স্মিথ লক্ষ্য করেছিলেন যে তিনি একই সাথে রাষ্ট্রপ্রধান, ধর্মীয় প্রধান ছিলেন। তিনি একই অঙ্গে সিজার ও পোপ ছিলেন। ডাব্লু মন্টেগোমারি ওয়াট মন্তব্য করেছিলেন যে ইতিহাসের কোনো মহান ব্যক্তি পশ্চিমে তার মতো এত কম মূল্যায়ন পাননি। আলফানসো দি লামার্তিনো প্রশ্ন করেছিলেন যে আধুনিক ইতিহাসের কোনো মহান ব্যক্তিকে তার সাথে তুলনা করার সাহস কারো আছে? তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী, যার কাছে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে, সর্বশ্রেষ্ঠ ভাষায়, যা ছিল সর্বকালের সমস্ত মানবজাতির জন্য এক চিরন্তর বার্তা। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজানে আমরা তার উত্তরাধিকার উদযাপন করছি আমাদের মহাকাব্যিক আসন্ন সংক্ষিপ্ত ভিডিও সিরিজের মাধ্যমে, যা সবচেয়ে নির্ভরযোগ্য উৎস থেকে সংগৃহীত এবং যা আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এই সিরিজটি সহায়তা করতে এখানে অনুদান দিন www.gofundme.com/sira series।